সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি সুইটস ফ্যামিলি আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল হয়ে গেছে, সকালবেলা দেখতেই পেলে 6:30 বাজে। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হতে চলে গেলাম। বাইরেটা দেখছো কি অবস্থা, চারিদিকে জিনিসপত্রের ছড়াছড়ি। এইখানটায় ডাইনিং টেবিলটা বসবে, যতক্ষণ না আসছে এইগুলো এখানেই থাকবে। চলো ফ্রেশটা হয়ে নিই আর তোমাদের দেখালাম। আর ওপরেই এখন যেহেতু সমস্ত জিনিসপত্র গোছাগুছি চলছে, সেহেতু এখন কদিন নিচেই খাওয়া দাওয়া রান্নাও সমস্তই এখন হবে। চলো, এখন তোমার দাদাভাই এসে গেছে, আমি চাটা করার জন্য নিচে চলে যাচ্ছি। আর এখানে দেখছো একদম সমস্ত রান্নার জিনিসপত্র বেরিয়েছে, এগুলো ধুতে হবে। মাকে বললাম রাখো, টাইম পেলে ধুয়ে দেবো। তারপর দেখো এখানে ছেলের দুধটা বসিয়ে এদিকে আমাদের 3 জনের জন্য চা বসিয়ে নিয়েছি। প্রথমে মা বললো খাবো না, লিকার চা খাচ্ছে সেই জন্য মায়ের জন্য একটু বললো দুধ চাটা করেই দিই ফেল। মা যেহেতু সকালবেলা দুধ চা না খেলে না ঠিক ভালো লাগে না। বলো শুভ সকাল সবাইকে। সবাই উঠে পড়েছে, তুমি জিদ দেখাচ্ছ কেন? বলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোর পরিষ্কার করবে। বলো টাটা করে দাও সবাইকে। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে। চলো এবার ঘরের সমস্ত কাজ করব, ও দেখবে। দেখো এবার একটু সময় পেলাম ছেলেকে রেখে ঘরটা গুছিয়ে ফেলার, সেই সুযোগটাকেও হাতছাড়া করে, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার দেখো একটু খেলবে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব। ঘর তো পরিষ্কার করা হয়ে গেল, একটা ঝামেলা মিটলো। আগে চলো পুজোটা করে নেব। তার আগে দেখো তোমাদের দাদাভাই বেরিয়েছিল, খাবার নিয়ে চলে এসেছে। ওকে টিফিনটা দিয়ে আমি ছাদে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ দেখো কে বাড়িতে পুজো করছে। আস্তে আচ্ছা, পাশেরটাকে দাও। আচ্ছা ওটাকে হয়েছে, পাশেরটাকে দাও। এবার নমো করো, আগে হাত জোর করো। হ্যাঁ, ওটা কি পুজো করা হলো? আর এখানে সমস্ত জামা কাপড় রোদ্দুরে শুকোতে দেওয়া আছে, এগুলোকে এবার তুলে নিয়ে যাব। আর এখানের অবস্থাটা দেখো, এখানে গাছ ছিল, সমস্ত গাছ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে এবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করলে হয়ে যাবে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, পুরো গায়ে গায়ে বাড়ি, দেখতে পাচ্ছ? এটা বাগান ছিল এখানটাতে। এবার থেকে তোমার সাথে সমস্ত ব্লগ আসবে, ডেলি ব্লগ। অনেকদিন ব্লগ করা হয়নি, এবার থেকে সমস্ত ব্লগ আস্তে আস্তে পাবে। একেবারে নিচ থেকে 3 তলা পর্যন্ত ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। এবার ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে, চান করে নিয়েছি একেবারে। চলো এবার পুজোটা দিয়ে দিই। আর একটা সব থেকে ভাগ্যবান আমি যে ভাগ্যবতী, কারণ শাশুড়ি মায়ের সমস্ত ঠাকুরপত্র আমি পেয়েছি সেই জন্য। আর ঠাকুরগুলো তো চেঞ্জ করার কোনো রকম কারণ হয় না। আর এখানে সমস্ত ঠাকুরপত্রগুলোই আছে, তার সাথে কিছু কিছু ঠাকুর অ্যাড হয়েছে আমি যেগুলো কিনেছি। তাছাড়া আর একজন আসবে, তোমাদের সেটা জন্মাষ্টমীতে পরিচয় করাবো। তাছাড়া দেখো এখানে ডাইনিং টেবিলের কাঁচটা রাখা হয়েছে যাতে ধুবো না, ভেঙে দেয়, সেই কারণে। একেবারে ডাইনিং টেবিলটা কমপ্লিট হয়ে যাক, তোমার সাথে শেয়ার করব। আর আমার ঘরের এই যে সিংহাসনগুলো রং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, যাবো কিছু কেনাকাটা করতে। কিনবো আজকে চুড়িটা তো তোমরা শ্রাবণ মাস পড়ে গেছে, চুড়ি তো পরিনি, চুড়িটা এখন কিনতে যাবো। চুড়ি কিনে পরাও হয়ে গেছে, এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এইখানে চলো চলো চলো। হ্যাঁ, এখন এই সময়টা হচ্ছে ছেলের সাথে একটু খেলা করব, তারপর ওকে খাওয়াতে স্নান করাতে নিয়ে যাব। দুপুরের লাঞ্চে আজ ছিল গরম গরম ভাত, আর ধুবোর জন্য আলু সিদ্ধ আর হচ্ছে রাঙালু সিদ্ধ। তারপর ছিল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পোস্ত, মাছের কারি,
আর আমড়ার টক, ইলিশ মাছের টক, স্যালাড আর হচ্ছে মুসুরির ডাল। এই মুসুর ডালটা আমাদের রোজের হয়, তার সঙ্গে আর একটা রোজের হচ্ছে এখন টকটা, কারণ আমার ছেলে আবার টক ছাড়া ভাত খেতে পারে না, ঠিক ওর বাবার মতন হয়েছে। বিকেলবেলা রান্না করতে চলে এসেছি। দেখো যেহেতু ডিউটি আছে, রুটিটা আটাটা মাখলাম, আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, উঠতে 4:45 বেজে গেছে। কাবলি ছোলা আর মটর কড়াই ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি ওইদিকে সিম করে, আর এদিকে চাটাকে করে নিয়েছি মায়ের আর ওর জন্য। আর দেখো আমার আর টাইম হয়নি আজ চা খাওয়ার, কারণ রুটিটা করে তারপর ছেলেটাকে খাওয়াতে হবে, ও উঠে পড়েছে। এদিকে তোমার দাদাভাই টিফিনটা গুছিয়ে দিই, রুটিটা করছি, আর এদিকে তরকারিটা হয়ে গেছে, রুটিটাও দিয়ে দিলাম। দেখো তরকারিটা গরম আছে, সেই জন্য একটু ঢাকাটা খুলে রেখেছি, পাখার হাওয়ায় দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। আর জানো তো হাতের কাজ মিটিয়ে নিয়ে অনেক কাজ পড়েছিল, এগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। দেখো তো কেমন লাগছে। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।